দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব মাদ্রাসার হুজুরদের যুগান্তকারী কিছু আবিষ্কার। কে বাম দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে, কানের কে বাম দিক বলে, দিককে বাম দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে, মাথার দিককে উপরের দিক বলে। অসাধারণ আবিষ্কার। আপনারা কি এই আবিষ্কার সম্পর্কে আগে কিছু জানতেন? কোরআন হাদিস রিসার্চ করে তারা কি যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছে দেখুন। ডান হাতের দিককে, মানে তারা ডান হাত চেনে, কিন্তু ডান হাতের দিককে যে ডান দিক বলে সেটা তারা জানতেন না। যাই হোক, এর আরেকটা ভিডিও দেখি পরের ভিডিওতে। এটা বুঝলাম। এর মানে কি? ভালো, চমৎকার চমৎকার শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এই ভিডিওটা দেখি। আমি খাই। আমি খেয়েছি। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। এটা দেখি। কি বলে কিছু বোঝা যায় না। আমি কিছু বুঝছি না। এটা আমি আসলে কিছু বুঝছি না। এটা কি বলছে তারা? কি এখানে কি হচ্ছে? আচ্ছা, হচ্ছে কিছু একটা, হয়তো তাদের নিজস্ব কোনো ভাষা আছে, তারা সেটা নিয়ে আলোচনা করছে আর কি। আচ্ছা, এই ভিডিওটা দেখুন। এখানে ওয়াজ কিভাবে করতে হয় তার কোর্স করানো হচ্ছে। আমাদেরকে একটা শরীর দান করেছেন। শরীর না ভাই, শরীর 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 হ্যাঁ, বসুন্ন র শেষে শরীর। তাল পাতা চকচক, তোমরা আকাশে পাখির মতো উড়তে শিখেছ, পানিতে মাছের মতো সাঁতরাতে শিখেছ, কিন্তু আল্লাহর জমিনে মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখো। এবার আমরা শিখবো ভারী জিহ্বা পাতলা করার কৌশল। এটা কি? এটা শিখেছ, আরেকবার। কিন্তু আল্লাহর জমিনে মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখো। এবার আমরা শিখবো ভারী জিহ্বা পাতলা করার কৌশল। ভারী জিহ্বা পাতলা করার কৌশল। আচ্ছা, ভারী জিহ্বা পাতলা, এটা তো আসলে একটা ডাক্তারের কাছে যেতে হবে, তার জন্য হয়তো সার্জারির প্রয়োজন পড়তে পারে। সে কিভাবে এটা শেখাচ্ছে আমি বুঝছি না। ভারী জিহ্বা পাতলা করার কৌশল করলে ভারী জিহ্বা পাতলা হয়ে যাবে? কি অদ্ভুত অদ্ভুত এগুলা কি কোরআন হাদিস রিসার্চ করে তারা আবিষ্কার করে নাকি? আপনি কি কওমি মাদ্রাসার ছাত্র? না, কওমি মাদ্রাসার ছাত্র না। অথবা মসজিদে জুমার বয়ান করতে ভয় পাচ্ছেন, অথবা না। আপনার বয়ানের মাঝখানে এলোমেলো হয়ে যাচ্ছে, অথবা কথা বলতে এই জায়গাটার মধ্যে এসে আপনি ঝুঁকে গেছেন। স্টেজে ঝুঁকাতে হবে না, একটু সাইডে আমি দেখাই দিচ্ছি। আমরা স্টেজে দাঁড়াবো তিনটা পদ্ধতি। আপনি আসছেন, আসার পরে যদি আইসা এভাবে এটাকে কুলবালিশ বানান, এটা খারাপ দেখা যায়। এই জায়গায় দেখেন সম্বোধনের যে জায়গাটা, আপনি তাদেরকে সম্বোধন করেছেন, সম্বোধনটা যেমন আওয়াজে হবে তেমন আপনার চেহারায় হবে, পুরো অঙ্গ ভঙ্গিমাটা আপনার কথা বলবে। আচ্ছা। প্রিয় সুধী, শিক্ষা মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। একটু স্লো তখন সেই ভারতীয় ভাবে না, এইভাবে একদম সুন্দর করবে আর ওরাইবেন এইভাবে। এই জায়গায় দেখেন, এই হিটটা যদি আমি দিতে চাই তাহলে দেখেন কেমন হয়। তখন ভারতীয় আলেম বলেছিলেন, সত্যি বলতে কি
তোমরা আকাশে পাখির মতো উড়তে শিখেছ, পানিতে মাছের মতো সাঁতরাতে শিখেছ, কিন্তু আল্লাহর জমিনে মানুষের মতো মানুষ হয়ে চলতে শেখনি। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো কেউ যখন গরম হয় ওটা আর নরম করা যায় না। আর মানে ওয়াজ ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে দর্শকদের আকৃষ্ট করে রাখতে হবে, কিভাবে তাদের কাছ থেকে কিছু হাদিয়া আদায় করতে হবে, তারই কৌশল শেখানো হচ্ছে এখানে। যেটা নরম ওইটা আর গরম করা যায় না। মুহূর্তে গরম হইতে হবে, মুহূর্তে নরম হইতে হবে, সেটা শব্দ এবং পরিস্থিতির প্রেক্ষাপটে। ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখেন, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমানও নাই। জি। এই জায়গায় এসে আপনার 2 থেকে 3 সেকেন্ড সময় পাবলিকরে দিতে হবে সুবহানাল্লাহ বলার জন্য। বক্তৃতার মধ্যে সুবহানাল্লাহ, 2 থেকে 3 সেকেন্ড সময় দিতে হবে পাবলিককে সুবহানাল্লাহ বলার জন্য। খুব দারুণ শিক্ষা ব্যবস্থা। বা বয়ানের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, এইগুলো আমরা কবিতা থেকে এর ওজন ঠিক করে তারপরে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ধরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই উড়ে নিশান, মুখেতে কালেমা, মুখেতে কালেমা, মুখেতে কালেমা, মুখেতে কালেমা বলার সময় ফ্লাইং কিস দিল মনে হচ্ছে নাকি? দেখি আরেকবার। ভাঙ্গা কেল্লাই উড়ে নিশান, মুখেতে কালেমা, মুখেতে কালেমা, হাতে তলোয়ার। আচ্ছা, পরের ভিডিও দেখি। এভাবে ঘুমিয়ে অনেকে আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন। এভাবে উপর হয়ে ঘুমটা হচ্ছে জাহান্নামীদের তরিকা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত ডান গালের নিচে রেখে এভাবে ডান কাত হয়ে ঘুমাতেন। এখন আপনি বলুন, জাহান্নামীদের মতো ঘুমাবেন নাকি প্রিয় নবীর মতো ঘুমাবেন? এভাবে বাহ। ঘুমিয়ে অনেকে আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন। এভাবে উপর হয়ে ঘুমটা হচ্ছে মুমিনদের জীবন মানে পরীক্ষার পরীক্ষা, ঘুমানোর মধ্যেও পরীক্ষা। মানে কিভাবে ঘুমাতে, একটু শান্তি মতো তারা ঘুমাতেও পারবে না। জাহান্নামীদের তরিকা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান ঠিক আছে হুজুর, ঠিক আছে, বুঝলাম। সর্বশেষ ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। এটা একটা অসাধারণ গজল, আমার খুবই পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। আরেকবার শোনা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসাধারণ গজল, তো চমৎকার। এত সুরেলা কণ্ঠের গজল আমি সত্যি কথা কখনো শুনিনি। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে আবারও ধন্যবাদ।